পরিবার হলো সেই জাহাজ যে ঝড়ের মাঝেও ভাসতে জানে। সত্যিকার অর্থেই আপনি কাউকে পান না পান, আপনি এটা নিশ্চিত যে আপনার পরিবারের যে মানুষগুলোকে আপনি পাবেন, অন্তত আপনার মাকে পাবেন, অন্তত আপনার স্ত্রীকে পাবেন, অন্তত আপনার পরিবারের ভাই বোনকে আপনি পাশে পাবেন। তো এই জন্য চেষ্টা করুন পরিবারের যে মানুষগুলো আছে এই মানুষগুলোর সাথে সবসময় ভালো ব্যবহার করতে। আর আমরা কি করি, আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হওয়ার কারণে, বিশেষ করে আমরা যখন পরিবার ছেড়ে দূরে চলে যাই, আমরা ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করে চাকরি জীবনে বা আপনার পরবর্তী যে জীবন, আমাদের যে সংসার জীবন শুরু করি আমরা, তখন আমাদের মধ্যে একটা দুটানা, আমাদের মাঝে একটা দুটানা কাজ করে। আমরা শ্বশুরবাড়ির পরিবারকে বেশি সময় দিব নাকি নিজের পরিবারকে বেশি সময় দিব, মানে আপনার নিজের মা বাবাকে বেশি সময় দিব। আসলে আমরা এটা ব্যালেন্স করতে পারি না। আপনি দেখেন, মানে ন্যাচারালি কিন্তু ব্যালেন্স ছাড়া কোনো কিছু চলতে পারবেন না আপনি। এবং আপনি যদি ব্যালেন্স না করেন, আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না। তো আপনাকে যদি ব্যালেন্স করতে হয়, সেক্ষেত্রে আপনাকে যদি ভারসাম্য তৈরি করতে হয় আপনার শ্বশুর বাড়ি এবং আপনার নিজের বাড়ির পরিবারের সাথে, সেক্ষেত্রে আপনাকে কিছু রুলস আপনাকে মেনে চলতে হবে। আপনি চিন্তা করেন, আপনি যেই মানে প্রতিদিন আপনার স্ত্রীর জন্য একটা ড্রেস কিনতেছেন, স্ত্রীর জন্য গহনা কিনতেছেন, তো আপনি আপনার মায়ের জন্য কিনবেন না? আপনার আপনার অন্যান্য সদস্যদের জন্য কিনবেন না? তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আজকে আপনার স্ত্রীকে দিচ্ছেন, যে মা আপনার জন্ম বা দাত্রী, যে যে মা আপনাকে পৃথিবীতে আনছে, তাকেও কিন্তু কিছু কিছু জিনিস হলো দেওয়া উচিত। কারণ তারা কিন্তু প্রাপ্য। আপনি চিন্তা করেন, আপনার বউকে কিন্তু আপনি আপনি চিন্তা করেন আপনার বউকে আপনি একটা বড় একটা গিফট দিয়েও ওইভাবে মানে আপনার খুশি করতে পারবেন না। আর পারলেও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওয়াইফ এক্সেপশনাল, যেমন আমার ওয়াইফ আসলে এক্সেপশনাল, তাকে অল্প কিছু দিলেই সে খুশি হয়ে যায়। বাট অনেকের স্ত্রী আছে, অনেক কিছু দিবেন আপনি খুশি হয় না, মানে আপনার মানে তাদের মানে স্যাটিসফাইড নাই। সেম ভাবে আপনার আরেকটা জিনিস চিন্তা করেন, আপনার স্ত্রীকে আপনার লাখ লাখ টাকার উপহার দিলেও খুশি হয় না, কিন্তু আপনার মাকে একটা স্যান্ডেল কিনে দেন, মাকে একটা ছোট্ট একটা কোনো গিফট কিনে দেন, আপনার মা কিন্তু সন্তুষ্ট হয়ে যায়, আপনার মা কিন্তু আপনার উপর খুশি হয়ে যায়। তো এই জন্যই আপনার মাকে দেন, আপনার শাশুড়িকে দেন, আপনার ছোট ভাইকে, ছোট বোনকে, বা আপনার 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 পরিবারে যারা মনে করেন একটু অভাবগ্রস্ত আছে, তাদেরকে একটু সাপোর্ট দেন, তাদেরকে একটু সহযোগিতা করেন। তাহলে আমাদের পারিবারিকভাবে যে মেলবন্ধনটা যেরকম ভাবে আরো বেশি দৃঢ় হবে, আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা বাড়বে। আসলেই পৃথিবীতে কিন্তু আপনি আছে না, আপনার সম্পত্তি নিয়ে কিন্তু আপনি চলে যেতে পারবেন না। এরকম যদি মনে করেন যে আপনার টাকার পাহাড় করতেছেন, এটা নিয়ে আপনি আপনার কবরে অনেক শান্তিতে থাকবেন, পারবেন না। বরং আরো কষ্টে থাকবেন, কারণ আপনার সম্পদের হিসাব তো আপনার সৃষ্টিকর্তার কাছে দিতে হবে। তো এই জন্যই সম্পদ থাকতেই চেষ্টা করুন এই সম্পদের যাতে আপনি সুষ্ঠু ব্যবস্থাপনা করতে পারেন। শুধু সম্পদ অর্জন করলে হবে না, এই সম্পদের একটা সুষ্ঠু ব্যবস্থাপনা করতে হবে। আর এই ব্যবস্থাপনা যদি করতে চান, আপনার শ্বশুর বাড়ি, আপনার নিজের বাড়ি, আপনার অন্যান্য যে আত্মীয় স্বজন, সকলের মাঝে কম্বিনেশন, এবং আপনার কাছে যারা হকদার, বিশেষ করে আপনার কাছে যারা পাওনাদার, আপনার তাদেরকে খুশি রাখতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথমত আল্লাহ তাআলা আমাকে যাতে এই বিষয়টা নিয়ে কাজ করার তৌফিক দান করে, এবং যারা আমাকে শুনছেন, বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী, তারাও চেষ্টা করবেন, যদি কিছু কিছু কাজ করা যায় আপনার পরিবারের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার প্রতিবেশীর জন্য, ভালোই হবে। আসসালামু আলাইকুম।